আজকের যে গল্পটি শুনতে চলেছেন তার নাম বন্ধ বাড়ির রহস্য। প্রচণ্ড রোদের তাপে দুপুরটা যেন ঝলসে যাচ্ছে। পুকুর ঘাটে বড় বড় নিম আর জাম গাছের ফাঁকে পাখিরা সব আশ্রয় নিয়েছে। বোলপুরের এই দুপুরটা মিতুনের কাছে একটা বিরাট অবসর বলে মনে হয়। স্কুলে গরমের ছুটি। রতন মিতুনের জ্যাঠতুতো ভাই। রতন পড়ে ক্লাস 8-এ আর মিতুন ক্লাস 7-এ। দুপুরে বাড়ির সবাই যখন ঘুমোয় তখন রতন আর মিতুন দস্যিপানা করে বেড়ায়। মিতুন হয় ডিটেকটিভ রবার্ট ব্লেক আর রতনকে করে তার সহকারী স্মিথ। মিতুনের ঠাকুরদাদার একটা পৈতৃক বাড়ি। বাড়ির সামনেই পুকুর, শ্বেত পাথরে বাঁধানো ঘাট। বাঁধানো পুকুর ঘাটের সিঁড়িতে বসে রতন আর মিতুন গল্প করছিল। হঠাৎ ওদের চোখ চলে যায় ওদের পুকুর পাড়ের ডান দিকে এই বন্ধ বাড়ির জানলায়। দোতলার জানলায় এক মুহূর্তের জন্য একটা কালো মাথা দেখতে পায়। তারপরেই আবার মাথাটা দ্রুত কেউ সরিয়ে নেয়। মিতুন অবাক হয়ে ভাবে, ঠাকুরদা বলছিল বাড়িটা এক বুড়ো দাদু। দাদু মারা যাওয়ার পর দাদুর ছেলে আমেরিকা চলে যায়। সেই থেকে এই বাড়িটা খালি পড়ে আছে। লোকে বলে দাদুর প্রেতাত্মা নাকি এখনও এই বাড়িতেই ঘুরে বেড়ায়। বন্ধ বাড়ির জানালায় সেই ছায়ামূর্তির কালো মাথা দেখে ওদের মনে প্রচণ্ড কৌতূহল হয়ে জেগে ওঠে। বাগানের দরজার ফুলকো খুলে ওরা ওই পরিত্যক্ত বাড়িটার দিকে এগিয়ে যায়। এই বাড়িটাও ইটের পাঁচিল দিয়ে ঘেরা, তবে বেশি উঁচু নয়। ইটের খাঁজে পা দিয়ে খুব সহজেই মিতুন আর রতন পাঁচিল টপকে ভেতরের বাগানে নামে। আগে হয়তো এখানে অনেক ফুল গাছ ছিল, এখন শুধু শুকনো ডালপালা আর আগাছায় চারিদিকে পরিপূর্ণ। একটা বিরাট অশ্বত্থ গাছ বাগানের মাঝখানে দাঁড়িয়ে অনেকখানি জায়গায় ঠান্ডা ছায়া বিছিয়ে রেখেছে। শুকনো ডালপালা ডিঙিয়ে ওরা বাড়ির সদর দরজার দিকে এগিয়ে যায়। দরজার লোহার কড়ায় একটা বড় তালা ঝুলছে। রতন বেশ ভয় পেয়েছে। সে মিতুনকে বলল, তালা তো বন্ধ রয়েছে, তবে আমরা জানলায় যে কালো মাথাটা দেখলাম সেটা নিশ্চয়ই বুড়ো দাদুর প্রেতাত্মার মাথা। মিতুন বলে, আমার ভূতে বিশ্বাস নেই। সেদিন একটা ডিটেকটিভ গল্পে পড়েছিলাম, বহু পুরনো ডেনিস সাহেবের বাংলোতে রোজ রাতে ভূতের উৎপাত হতো। তারপর ডিটেকটিভ এসে বার করলো আসলে সেই বাংলোতে ছিল একদল চোরা চালানকারী গুপ্ত ঘাঁটি। নিরাপদে ওই ঘাঁটি গেড়ে থাকার জন্য ওরা ভূতের গল্প দেখিয়ে লোকজনকে তাড়াত। এখানে তাহলে সেই রকমই। রতনের কথা আটকে সে আঙুল দিয়ে দরজার পাশের লাল রোয়াকের উপর কতগুলো পায়ের ছাপের দিকে মিতুনের দৃষ্টি আকর্ষণ করল। মিতুন দেখে সত্যিকারের খালি পায়ের ছাপ পুরো ধুলোর আস্তরণের উপর পড়েছে। নিশ্চয়ই কোনো বদলোক এখানে ঘাঁটি গেড়েছে। মিতুন রবার্ট ব্লেকের সাহসের কথা মনে করে। উনি নিজের জীবন বিপন্ন করে কত খুনি ডাকাতকে ধরেছেন। আর মিতুন পারবে না বদলোকের ঘাঁটির কথা পুলিশকে জানিয়ে দিতে? উত্তেজনায় অধীর হয়ে মিতুন আর রতন পথে লোকজনকে জিজ্ঞাসা করে। ত্রিশুলাপট্টিতে বোলপুর থানা ঠিক পৌঁছে গেল। ইন্সপেক্টর তারকনাথ দালাল এই নির্জন দুপুরে দুটো ছোট ছেলেকে থানায় আসতে দেখে একটু অবাক হয়ে গেলেন। তার পাশের টেবিলে একজন সাব ইন্সপেক্টর ছিলেন। তিনিও মিতুনদের মুখ থেকে সব শুনলেন। সাব ইন্সপেক্টর হরিসাধন সুরুল মিস্টার দালালকে বললেন, স্যার, এরা হয়তো কিছু দেখে থাকতে পারে। ওই বাড়িটা সম্পর্কে কানাঘুষোর আমিও অনেক কথা শুনেছি। ভূত টুত স্যার আমি বিশ্বাস করি না। মিস্টার দালাল
হরিসাধন সুরুলকে বললেন, বেশ তো, একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে তুমি এই ছেলে দুটোর সঙ্গে গিয়ে বাড়িটা সার্চ করে এসো। আর হ্যাঁ, মোবাইলে পায়ের ছাপের ফটো তুলতে আনতে একদম ভুলবে না। হরিসাধন সুরুল ইয়েস স্যার বলে প্রস্তুত হয়ে নিলেন। তিনি একজন কনস্টেবল। মিতুন আর রতন পুলিশ ভ্যানে চেপে সেই ভুতুড়ে বাড়ির কাছে এসে হাজির হলো। দালাল পাড়ার নিচু পট্টির গলির মোড়ে ভ্যানটা দাঁড় করিয়ে সবাই মিলে গলির রাস্তা ধরে ওই বাড়িটার দিকে এগোয়। মিতুনের জেঠিমা তাদের বাড়ির ছাদে শুকনো জামা কাপড় তুলতে এসেছিলেন। নিচের দিকে তাকিয়ে পুলিশের সাথে মিতুন আর রতনকে দেখে চমকে উঠলেন। দৌড়ে নিচে গিয়ে সবাইকে ঘুম থেকে তুলে সব বললেন। মিতুন আর রতনের বাবা মা ও ঠাকুরদা সবাই মিলে নিচে নেমে ওদের কাছে গেলেন। মিতুন এক ছুটে ঠাকুরদার কাছে গিয়ে বলল, এই বাড়ির দোতলার জানলায় আমি একটা ডাকুর মাথা দেখেছি, তাই থানা থেকে পুলিশ নিয়ে এসেছি ডাকু ধরার জন্য। এইটুকু ছেলেদের এই দুঃসাহসিক কাণ্ড কারখানা দেখে সবাই অবাক হয়ে গেল। সবাই নিচে দাঁড়িয়ে থাকে। সুরুল, মিতুন, রতন আর কনস্টেবল বাড়ির পেছন দিকে ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে। মিতুন যে ঘরের জানালায় মাথা দেখেছিল সেই ঘরের সামনে গিয়ে চারজনে দাঁড়ায়। কাঠের দরজার তালা নেই, শুধু মোটা লোহার শিকল তোলা। মিস্টার সুরুল ঝট করে সশব্দে দরজা খুলে দিয়ে রিভলভারটা বাড়িয়ে ধরে ভেতরের জোরালো টর্চের আলো ফেললেন। অমনি একটা হনুমান ঘরের ভেতর থেকে খোলা জানলা দিয়ে লাফ মেরে নিচে পড়ে গেল। নিচ থেকে সবাই হইচই করে উঠল। ঘরের ভেতর আর একটা হনুমান রয়েছে, সঙ্গে একটা ছোট্ট বাচ্চা। মা হনুমানটা বাচ্চাকে বুকের ভেতর আঁকড়ে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে মিতুনদের দিকে তাকালো। তারপরেই বাচ্চাটাকে কোলে নিয়ে জানলা দিয়ে এক লাফ দিয়ে বাইরে পালালো। মিস্টার সুরুল বুঝলেন মিতুন খোলা জানলায় হনুমানেরই মাথা দেখেছে। ঘরের মেঝেতে পুরো ধুলোর উপর অজস্র পায়ের ছাপ, সবগুলো হনুমানদেরই। খালি বাড়ি দেখে একটা হনুমান পরিবার এখানে বসবাস করত। দোতলার খোলা জানলার পথে ওরা আসা যাওয়া করত, আর পাড়ার লোকজন ওদের খুটখাট শব্দে ভয় পেয়ে ভূতের গল্প ছড়িয়েছে। আজ সেই কাল্পনিক বুড়ো দাদুর প্রেতাত্মার রহস্যের সমাধান হলো। মিস্টার সুরুল ওদের নিয়ে আবার ঘোরানো সিঁড়ির পথে নিচে নেমে আসেন। মিতুনের বাড়ির লোকজনকে উদ্দেশ্য করে তিনি বললেন, এই ছেলে দুটি আপনাদের বাড়ির তো? এদের সাহস দেখে আমি মুগ্ধ। বড় হয়ে এরা নিশ্চয়ই পুলিশে চাকরি করবে। মিস্টার সুরুলের মুখে সব ঘটনা সব বিস্তারে শুনে মিথুনদের পরিবারের লোকজন সত্যিই খুব গর্ব অনুভব করলো। এতদিনের অজানা রহস্যের আজ সমাধান হলো।